আসসালামু আলাইকুম। আজকে আমি ড্রাগন তুলবো আর কিছু কথা বলবো। তো তুলেছি, অলরেডি অনেক তুলেছি। তো কে কি মনে করবে সেটা বড় কথা না, যেটা সত্য সবার জন্যই ভালোর জন্য আমি বলবো। বাবা, এটা তো হাত দিয়ে আমি পাবোই না, ভয় লাগে। তো আলহামদুলিল্লাহ, এই যে অনেকগুলো ছিঁড়ে ফেললাম। এটার সাথে একটা পিঁপড়া আসে, পিঁপড়াটা কামড় দিলে অনেক ব্যথা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এগুলা গুছাতে গুছাতে একটা কথা বলি। আমাদের সরকার কিন্তু সবসময় বলে আপনারা গাছ লাগান, গাছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সবার ভালোর জন্যই বলে, উনি তার ওনার একার ভালোর জন্য না, আমাদের সবার জন্য বলতেছে। তো আমরা কিন্তু ঘরোয়াভাবে ছাদ, তারপরে যার যতটুক আছে জায়গা অতটুকু কিন্তু আমরা গাছ লাগাচ্ছি, ফল খেতেছি, সবজি করতেছি। তো সবটা তো আর আমরা করতে পারি না, তাই না? বাবা, অনেক ওজন, এটা রেখে দিলাম। তো সেই উদ্দেশ্যে আমি কিছু বলবো, সেটা হচ্ছে ভাই, আমরা যারা গাছ লাগাইতে বলে বা আমরা শখ করে লাগাই, সরকার বাদ দেন, আমরা শখ করে লাগাচ্ছি পরিবেশটা ভালো হোক সবার জন্য, তাই না? কিন্তু একটা কথা হচ্ছে কি, যারা এই যে বিষ দিচ্ছেন ফল, তরকারি, মাছ জাতি খাবার নষ্ট করতেছেন, আপনি আল্লাহর নিয়ামত নষ্ট করতেছেন। একবার কি আপনারা নিজেরা ভাবেন না যে এটা দিয়ে কি কাজ? এত ব্যবসা না করলে কি হইবে? এত ব্যবসার দরকার নাই তো। আল্লাহ হালাল খাও, হালাল রিজিক আমরা খেতে পারি সবাই। কিন্তু আপনি দেখেন, মানে হসপিটালে যান, ডাক্তারের কাছে যান, এই কিডনি নষ্ট, এইটা সেইটা, কত কিছু হচ্ছে আমাদের খাবারের ভেজাল। তো ভাই, দেশ, আমরা পরিবেশ বাঁচাবো কি সেটা ভালো কথা, তার চেয়ে নিজের জানটা তো আগে বাঁচানো উচিত। কারণ একটাই, আমরা ভেজাল দিচ্ছি। এই ভেজাল খেয়ে খেয়ে আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। বাচ্চা বলেন, বড়রা বলেন, সবাই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। ভাই, সবার কাছে অনুরোধ, আসলে আমাদের নীতিটা একটু পরিবর্তন করা উচিত। দরকার নাই এত খাওয়ার, একটু কম খাই না, তাতে কি হয়? একটু কম খেলে কিচ্ছু হয় না ভাই। তো আমাদের সবার যেন চেষ্টা থাকে আমরা বিষ দেব না ফলে। দেখেন, আমাদের দেশে কত ফল আমরা খেতে পারতেছি না, সবটাই তো বিষ। এইটা সেইটা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই দেখেন, এই যে ছোট্ট একটু ছাদে আমি এত কষ্ট করে লাগিয়েছি, বা এখন সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন, বাচ্চা, আমাদের পরিবার নিয়ে আমরা খাবো, তাই না? তো এটার ভিতর তো কোনো ভেজাল নাই, আলহামদুলিল্লাহ। এটাই যদি দিতাম তাহলে এই দেখেন, এই যে এইটায় পিঁপড়া এমনভাবে খেয়েছে, এটা উফ, হাত দিয়ে রক্ত বের হয়ে গেল। এই যে পিঁপড়ায় খাচ্ছে, তো তাও তো পিঁপড়াও তো ধরতো না, তাই না? তো সবার কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ, আমরা পরিবেশও বাঁচাবো, নিজেকেও তো বাঁচাইতে হইবে। সবার ঊর্ধ্বেই তো আমরা মানুষ। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করব আমার এই কথায় কেউ কষ্ট পাবেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমরা বলি সবাই যেন আমরা সুস্থ থাকি। আমাদের নীতিটা আমরা আসলে পরিবর্তন করা উচিত, এটাই স্বাভাবিক। আমরা যেন সুস্থভাবে বাঁচতে পারি, ভেজাল মুক্ত খাবার খেতে চাই, এবং ভেজাল মুক্তই যেন আল্লাহ আমাদের খাবার খাওয়ায়। তো বললাম আমি, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি ভাই। সবটা তো আর আমরা সলিড খেতে পারবো না, চাল ডাল এগুলো তো কিনে খেতে, ওই সবজি মাছ নয় তো নিজে। তো আমি নিজের চিন্তা করব না, আমি 10 জনের কথা, আমাদের গোটা বাংলাদেশের আমি সবার জন্য বলতেছি, গোটা পরিবারের সবাই যেন আমরা সুস্থ থাকি ভাই। ওষুধ খেয়ে খেয়ে শেষ জীবনটা। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ ভালো রাখুক, আমাদের মানসিকতা আল্লাহ ভালো করে দিক ভাই। আর কষ্ট পেতে চাই না, অসুস্থতায়, রোগে, ওষুধ আর খেতে চাই না। তাই সবাইকে বলবো, সবাই আমরা, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।